আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা নেই। মুহতারাম, একটি বিষয়ে জানার বিষয় ছিল, সেটি হলো প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া কি? বিসমিল্লাহ পড়া কি না, প্রত্যেক কাজের নির্ভর করবে। যে কোরআন মাজিদ পড়া, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া ইমাম শাফির নিকটে ওয়াজিব। বিভিন্ন ফিকাতে বিভিন্ন মতামত এসেছে। এবং ওযু করার সময় বিসমিল্লাহ বলতে হবে কি হবে না, ফিকহে হানাফির মত অনুযায়ী 12 রাইক 13 নম্বর পৃষ্ঠা কিতাবুত তাহারাতে লিখেছে বিসমিল্লাহ বলার জরুরত নাই, নিয়াত থাকলেই হয়ে যাবে। আর প্রত্যেক কাজে আমভাবে কোনো ফতোয়া নাই, এটা মুস্তাহাব, সব কাজে আপনি বলতে পারবেন। মুস্তাহাব। জি, প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব। আম হুকুম, কিছু কিছু জায়গায় খাস হতে পারে, যেমন কোরআন পাঠ করার সময় আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলা ওয়াজিব বা ফরজ। একটা হচ্ছে আম, একটা খাস, বুঝতে পারলেন কি? যে কোনো ভালো কাজ করবেন সেই সময় আপনি বিসমিল্লাহ বলবেন, এটা আম হুকুম, উমুম। আর কিছু কিছু সময় খাস হয়ে যেতে পারে কোনো আমলের ক্ষেত্রে। এই ব্যাপারে কোন হাদিসটি বর্ণিত রয়েছে? কোনটা? যেমন কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার। জি, বিসমিল্লাহ সম্পর্কে এই হাদিসটি বর্ণিত রয়েছে। এই হাদিসটি কি সহিহ না যায়েজ? অর্থাৎ আমরা জানতে পারলাম প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নাত অথবা মুস্তাহাব। কোন ক্ষেত্রে সুন্নাত, কোন ক্ষেত্রে মুস্তাহাব হবে। জি। সুতরাং যেহেতু সুন্নাত অথবা মুস্তাহাব, এই ক্ষেত্রে কোন হাদিস দ্বারা এই বিষয়টা প্রমাণিত? কোন হাদিস দ্বারা এই কথাটা প্রমাণিত আমাকে একটু দেখতে হবে। তাহলে যদি হাদিস নাম্বার সরাসরি চান একটু দেখতে হবে, তাহলে পাওয়া যাবে। জি, আপনি থাকেন, আমি নোট করছি, আমি আপনাকে হাদিস নাম্বারটা বলে দিচ্ছি। আমি স্টেজ শেষ করার আগে জানিয়ে দেবো। আচ্ছা, আপনার প্রশ্ন করার উদ্দেশ্য কি? এখন মূল কথা হচ্ছে এটা দুটো দলিল, একটা আক্কেলি জবাব। প্রত্যেক কাজের পূর্বে বিসমিল্লাহ বলতে হবে, এটা মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত আছে। ইজমার সঙ্গে একটা দলিল পেয়ে গেছেন হাদিস দ্বারা দলিল আছে না? ইজমা একটা দলিল, হাদিস দ্বারা দলিল আছে। ইজমাও তো দলিল। ইজমা দলিল অবশ্যই, তো দলিল তো দিয়ে দিলাম, হাদিস আপনার দ্বারা- সমাধান দরকার তো নাকি? না, আমার হাদিস দ্বারা- আচ্ছা, উদ্দেশ্য কি বলেন? আমার উদ্দেশ্য হলো যে হাদিস শরীফে বর্ণিত আছে কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার, অর্থাৎ প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া। জি জি সুতরাং এর দ্বারা বোঝা যাচ্ছে যে বিসমিল্লাহ পড়া সুন্নাত অথবা মুস্তাহাব। জি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, এখন আমার কথা আছে বিসমিল্লাহ পড়া যে হাদিসগুলো আছে, বিসমিল্লাহ পড়া শুধু হাদিস- আপনি যে হাদিসটা বললেন, হাদিসটা কোথাকার হাদিস? এই হাদিসটা হলো কি কোন গ্রন্থের? সুনানের কিতাবে নাই, কিন্তু অন্যান্য হাদিসে কোন গ্রন্থে আছে? আপনি তো হাদিস বললেন, ইবারতে বললেন, কোন গ্রন্থের? হাদিসের অন্যান্য গ্রন্থে অবশ্যই রয়েছে। কোথায় আছে? আপনি তো হাদিস বললেন, রেফারেন্স দিয়েছেন না আপনি? এবার হাদিস বলছি। এই স্টেজ থেকে কথা বলবেন না। আপনি যে বললেন হাদিসটা, এই হাদিসটা তো আপনি ইবারত পড়েছেন, কোন গ্রন্থে আছে? কোথায় আছে বলেন? হাদিসের কিতাবে রয়েছে। হাদিসের- মুসান্নাফ আবি শাইবার মধ্যে আছে। মুসান্নাফ ইবনে আবি শাইবা, বলেন হাদিস কি? এই হাদিস কি মানে তাহকিক কি পেয়েছেন, যে পেয়েছেন? যে আমি হাদিস পেয়েছি, এখন আমি জানতে চাচ্ছি বিসমিল্লাহ সম্পর্কে যে হাদিসগুলো রয়েছে, এই হাদিসগুলো সহিহ না সহিহ? না, একটা হাসান পর্যায়ে হাদিস আছে, এটা স্পষ্ট প্রমাণিত আছে। এখন স্পষ্ট যদি মানে রেফারেন্স চান, হাদিসের সনদ তাহকিক সহ দেওয়া যাবে, তবে একটু সময় লাগবে, ই আর কি। হাসান না। পর্যায়ে রয়েছে। হ্যাঁ, হাসান পর্যায়ে আছে, এটা নিশ্চিত থাকেন। সহিহ না সহিহ? হাসান পর্যায়ের, হাসান কিসের অন্তর্ভুক্ত? সহিহ অন্তর্ভুক্ত। তাহলে হলো সহিহ অন্তর্ভুক্ত। জি। তাহলে আপনি বোঝাচ্ছেন যে এই হাদিসটা আছে কি বিসমিল্লাহ সম্পর্কে যে হাদিসগুলো আছে সহিহ অন্তর্ভুক্ত। জি। এই সহিহ যে অন্তর্ভুক্ত, এই ব্যাপারে আপনি বুখারী অথবা মুসলিমের কি দলিল দেন? বুখারী মুসলিম থেকে ভাই, আপনি যে দলিলটা দিয়েছেন ওটাই হাদিসটা হাসান সহি, ওটাকে যদি প্রমাণ করেন। না, আমি তো বলি না যে হাদিস। ভাই, আপনি তো একটা হাদিস পড়েছেন, দেখেন ভাই, আপনারা কেউ কথা বলেন না। আপনি একটা হাদিস বলেছেন, কি বলেছেন? আচ্ছা, এই হাদিসটা হাসান না সহি না জয়ীফ? আমার জানা মতে আমরা যতদূর পড়ছি এই হাদিসটা জয়ীফ। আচ্ছা, কেন জয়ীফ? কারণ বলেন। আমরা যতদূর জানছি এই হাদিসটা জয়ীফ। জয়ীফ হওয়ার কারণ তো বলতে হবে ভাই। অবশ্যই জয়ীফ। আচ্ছা, কোন মুহাদ্দিস জয়ীফ বলেছে? কারণ না বলে মুহাদ্দিসের নাম বলেন। না, কারণ বলতে চাচ্ছি না, আমি জয়ীফ। কারণ বলতে যাচ্ছি না, না কোন মুহাদ্দিস জয়ীফ বলেছে? আপনি জয়ীফ বলে তো জয়ীফ হবে না। কে বলেছে বলেন? কিতাবের মধ্যে জয়ীফ এসেছে। আরে ভাই, ওটার মুহাক্কিক কে? মুসান্নাফ ইবনে আবি শাইবা রিওয়ায়াত করেছেন বললেন, মুসান্নাফের মুহাক্কিক কে? আবি শাইবার মুহাক্কিক কে? নাম কি? উনি নিজেই তো। ভাই, মুসান্নাফ ইমাম ইবনু আবি শাইবা আল মুতাফফা 235 হিজরি, আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ, তিনি কোন হাদিসের সনদ মত নিয়ে আসার পর তিনি হুকুম লাগাননি। ইনার মুহাক্কিক আছে, 4টা মুহাক্কিক আছে মুসান্নাফের। এখন কোন মুহাক্কিক বলেছে এটা জয়ীফ বলেন? আমি বলতে চাচ্ছি যে এই হাদিসটা জয়ীফ। আরে ভাই, দলিল নেবেন তো, এটা তো আপনি দাবি করলেন। না,
আলে বাইয়িনাতু আল মুদ্দাই, যে দাবি করবে নবী বলছেন তাকে দলিল পেশ করতে হবে। এখন আপনি বলেন হাদিসটা জয়ীফ। আমি দুটো জিনিস জিজ্ঞাসা করেছি, যে কারণ বলেন, যদি কারণ বলতে না পারেন কোনো সমস্যা নেই, সহজ করে দিলাম। কোন মুহাদ্দিস হাদিসকে জয়ীফ বলেছে? আপনি বললে তো আমি মানবো না, নাকি? জয়ীফের দলিল দিতে হবে। হাদিসটা তো জয়ী, আপনি কি বলেন? আপনি জয়ী মানেন না, না? হাদিস হাসান লি গয়রি পর্যায়ে আছে। হাফেজ জুবার আলী জাহির রাহিমাহুল্লাহ, আমি বলি হাফেজ জুবার আলী জাহির রাহিমাহুল্লাহ, আমার খুব ভালো মনে পড়ছে, তার তাহাজ্জুল আহকামের মধ্যে ডিটেল আলোচনা করেছে এবং প্রত্যেকটা কাজে পুরো বিসমিল্লাহ বলা। এই হাদিস হাসান লি গয়রিহি, হাদিস হাসান পর্যায়ের, এবং ফিকহ সুন্নাহর মধ্যেও আসছে। আচ্ছা, আপনি যদি বলছেন কারণ তো দেখাবেন তো ভাই। না, এটা বুখারী মুসলিমে আমি ভাই বুখারী মুসলিমে নাই বললাম তো। বুখারী মুসলিমে না, বুখারী মুসলিমে কখন দাবি করলাম? সহি না। বুখারী মুসলিম না থাকলে সহি না। আপনারা তো মানেন যে কি বুখারী মুসলিমের মধ্যে যেগুলো থাকে সেগুলো সহি, অন্যান্যগুলো সহি না। এটা কে বলেছে? কোথায় লেখা আছে? একটু থেমে যান তো ভাই। ভাই বুঝতে পেরেছে, প্রথম প্রশ্ন তো না ধাস দেখে বুঝে নিয়েছি। এটা হচ্ছে আহলে হাদিসদের পরে মিথ্যা কথা। এখন আমি যদি বলি আপনাদের কাছে বুখারী মুসলিম এটাও জাল, মানবেন? আপনাদের হানাফিদের নিকটে স্বয়ং যিনি বুখারী পড়বেন তাকে বলা হয়েছে মানে জিন্দিক, মানে তাকে মুরতাদ ফতোয়া দিয়েছে। যে বুখারী পড়ে তাকে জিন্দিক ফতোয়া দেওয়া হয়েছে। হাফেজ যাহাবী তার মিজানুল ইতিদালের মধ্যে এই কথা হানাফিদের তাওয়াতুর সূত্রে নকল করেছে। এখন আপনি মেনে নেবেন? জাস্টিস তাকি উসমানী দিন মে তাকলিদ কি শরঈ हैसियत। আরে ভাই বসেন আপনারা। জাস্টিস তাকি উসমানী তিনি বলছেন যে আমাদের হানাফি ইমাম আবু হানিফার মাযহাবের বিরুদ্ধে যদি কোনো সহিহ হাদিসে চলে আসে, তারপরে সেই সহিহ হাদিসকে মানা যাবে না, ইমাম আবু হানিফার কথাকে প্রাধান্য দিতে হবে। তার মানে গোটা বুখারী বাতিল আপনাদের মানহাজ অনুযায়ী। যদি আমি এই কথা বলি মানবেন? না, কেন মানবেন না? অবশ্যই না। এই কথা তো তাকি উসমানী লিখেছে। তাকি উসমানী তো আমাদের দলিল না। তাকি উসমানী আপনার দলিল না? সর্বক্ষেত্রে উত্তরে আমাদের দলিল না। আমরা কি তাকি উসমানী কি মানি? ও, তাহলে কাকে মানেন? আমরা হানাফি মাযহাবকে মানি। তাই বিসমিল্লাহ বলা যাবে এই হাদিসের জয়ীফ। ইমাম আবু হানিফা থেকে প্রমাণ পেশ করেন, আবু হানিফা থেকে প্রমাণ পেশ করেন। হানাফির ইমামগণ অনেকেই বলেছেন বিসমিল্লাহ রে। অনেক ইমাম কেন আসবে? আবু হানিফা আপনার দলিল, তাই তো? মুকাল্লিদের জন্য আমি বলছি আহনাফ মাযহাব, হানাফ মানে ফিকে হানাফির অন্তর্ভুক্ত। তাকি উসমানীকে বলা হয় বর্তমান যুগে শাইখুল হাদিস, মুস্তাহিদে মুতলাক তাকে উপাধি দেওয়া হয়েছে পাকিস্তান থেকে। জাস্টিস তাকি উসমানী, আমার চেয়ে আপনি বেশি জানেন না। তার দারসে তিরমিজি সহ তাকি উসমানী বর্তমান হানাফিদের মুস্তাহিদে মুতলাক পর্যন্ত বলা হয়েছে। মুস্তাহিদে মুতলাক মানে বুঝেন? তাহলে তিনজন মুস্তাহিদে মুতলাক হয়, তার কথা আপনি মানবেন না, আপনার কথা আমি মানতে যাবো কেন? বলেন ভাই। না, আমি জানতে চাইছিলাম যে বিসমিল্লাহর হাদিসটা যে ভাই আমি তো বললাম হাসান লি গয়রিহি, আপনি বলছেন জয়ীফ, দলিল দিচ্ছেন না। সালিবারি না হয়। আরে প্রমাণ পেশ করেন। দলিল আপনি দিয়েছেন, আমি দলিল দিইনি। আল্লাহ নবী মিশকাতে বলছে তিরমিজির হাদিস, আলে বাইয়িনাতু আল মুদ্দাই, যে দাবি করবে তাকে দলিল দিতে হবে। আপনি বলছেন জয়ীফ, দলিল তো আপনি দিবেন আমাকে। এই হাদিসকে আমি পেশ করেছি, হাদিসটা আপনি পেশ করেছেন ভাই। ভাই আপনি পেশ করেছেন কিনা? আপনি জয়ীফ দাবি করছেন তো, তো দাবি তো আপনার, প্রমাণ তো আপনাকে করতে হবে। বিয়ে আপনি করবেন, বাচ্চা আমি তৈরি করবো, এটা কেমন হয়ে গেল না? আমি আর কিছু বলতে চাই না। ঠিক আছে ভাই। পরের প্রশ্ন। আমি জানতে চাইছিলাম, আমার যতটুকু আমার উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে বিসমিল্লাহ যে হাদিসটা, যে হাদিসটা যে ভাই আপনি বলছেন জয়ীফ, আমি বলছি হাসান লি গয়রি, উত্তর তো হয়ে গেছে। শুনেন ভাই, আমি আমার উদ্দেশ্য কথা বলতেছি। বলেন, উদ্দেশ্য বলেন। আমার উদ্দেশ্য হলো বলেন। বিসমিল্লাহ হাদিসটা, যে হাদিসটা আমাদের জানা, আমাদের সর্বক্ষেত্রে জানা আমাদের এই হাদিসটা জয়ীফ। আর জয়ীফ হাদিস আপনার জানাটা ভুল শুনে নাই আমার। ভাই, আপনার জানায় যখন ভুল তো শুনে লাভ কি? না, এখানে আর কি অনেকেই অনেক মতন বিতর্ক দিয়ে আর বিতর্ক মধ্যে চলে যাচ্ছে। না না, আপনি যে আমাদেরকে বিতর্কমূলক কথা বলছেন যে আহলে হাদিসরা বলে বুখারী মুসলিম বাদ দে, হাদিস মানি না, এটা মিথ্যা কথা। আমার এই বই, আমার বই লেখা আছে বুখারী মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, দারিমি, দারিকুতনি, বাইহাকি, শিয়াবুল ঈমান, সুনানুল কুবরা লিল বাইহাকি, তাবরানী, আওসাত, মুজাম্মুল কাবির, যতগুলো গ্রন্থ আছে সব গ্রন্থ থেকে আমরা হাদিস দিই। আমরা বলি ইসনাদু মিনাদ-দ্বীন, হাদিস যে গ্রন্থই হোক না কেন তার সনদ সহিহ হতে হবে। আমাদের উসুল এইটা। আমাদের আবার কথার কারণ হচ্ছে যে আমাদের আশেপাশে যারাই আছে, হ্যাঁ, যারা আছে আপনাদের মুসলিমের, তারা সকালেই বলে যখন কোনো বিষয়ে কথা বলতে চায় তখন তারা বলে যে বুখারী মুসলিম দলিল দেয়। বুখারী মুসলিম তারা অন্য ভাষা তারা ভাই কেউ একজন যদি বলে, শোনেন শোনেন, অধিকাংশ ক্ষেত্রে না না, অধিকাংশ ক্ষেত্রে আমি এখন অধিকাংশ ক্ষেত্রে দেখবো হানাফি মাযহাবের অধিকাংশ ক্ষেত্রে মাজার পূজা করে, তথা বেরেলিরা, ওরাও হানাফি।
কারণ আপনি কিন্তু মেনে নেবেন। তাহলে ভাই অধিকাংশ কে বললো, আমুন নাস কি বললো এটা নয়, আমাদের আহলে হাদিসদের আকীদা, তাদের উসুল, তাদের মানহাজ, তাদের ফাহাম, এটা আমাদের কিতাবে লেখা আছে। এখন মাঠের রাখাল একজন কে কি বললো ওটা দেখে যদি হয়, এখন আমি বলবো যে হানাফিদের কিছুদিন আগে ময়মনসিংহে মসজিদের ভেতরে হিল্লা করেছে, হানাফিরা করেছে, এখন হানাফি মতকে দায়ী করবো? কেন করবো না ভাই? তো কে কি করলো এটা তো দলিল না। আমি তো আগে বলেছি হুজুর দেখে ইসলাম নয়। যদি দেখতে যান তাহলে কোরআন হাদিস দেখেন। আহলে হাদিসদের রাসূল কোরআন এবং সহিহ হাদিস, কি বললাম, কোরআন এবং সহিহ হাদিস, সহিহ বুখারীতে থাকতে হবে বাধ্য নয়। সহিহ হাদিস মানে দুনিয়ার যে কিতাবে আছে সহিহ হাদিস, এবং আহলে হাদিসদের প্রত্যেকটা বই, বুখারী মুসলিম বাদ দিয়ে আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ, দারিমি, দারিকুতনি, বাইহাকি, সুনান কুবরা লিল বাইহাকি, শুআবুল ঈমান লিল বাইহাকি, আসমা সিফাত লিল বাইহাকি, ইমাম বাইহাকির 10খানা কিতাব আছে। আমরা সবগুলো থেকে দলিল দিই, তাহকিক দিই। কথা বুঝতে পারলেন ভাইজান? তাই এটা আমাদের উপরে একটা ভুল ধারণা আপনার। তাহলে আর কি এই বিষয়টা আমি সাধারণ মানুষের নিকটে সবসময় আমি জানতাম, এই কারণে আমি বলছি আর কি। ভাই ঠিক আছে, শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিক। জি ব্যাপার হলো আমি যে